আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? দ্য উইকেন্ড ট্রাভেলার আজকের উইকেন্ডে চিটাগং যাওয়ার উদ্দেশ্যে বের হয়েছে। 7টা 15 মিনিটে বাসা থেকে বের হয়ে এখন আমরা কাঁচপুর ব্রিজে। রাস্তায় বৃষ্টি ধরেছে। কাঁচপুর ব্রিজ পার হয়ে প্রথম বিরতি দিলাম। আর সে সাথে আরো একজন সফর সঙ্গী, উনি এখানেই আসবেন, উনি লেট করেছেন। আজকে আমরা চিটাগং এর বেশ কিছু দর্শনীয় স্থান ঘুরে দেখব, তার মধ্যে কুমারীঘাট এবং পার্কি বিচ উল্লেখযোগ্য। ইচ্ছে আছে সারাদিন 700 কিলোমিটার রাইড করে দেন রাত্রে বাসায় ডিনার করব। দেখতে পাচ্ছেন মোটামুটি সবাই রেনকোট পরা। বৃষ্টির দিনে বাইক নিয়ে বের হলে অবশ্যই সঙ্গে রেনকোট রাখতে হবে। বর্ষাকালে আমি সবসময় সাথে রেনকোট রাখি, তাই আপনাকেও পরামর্শ দিব অবশ্যই সঙ্গে রেনকোট রাখবেন, কারণ যে কোনো সময় কাজে লেগে যাবে। বন্ধুরা, চলে আসলাম মিয়ামি রেস্টুরেন্টে। সকালের নাস্তা করার উদ্দেশ্যে আমরা এখানে বিরতি দিয়েছি। দেখছেন আমাদের সফর সঙ্গীরা মোটরসাইকেল পার্ক করে সবাই যাচ্ছে রেস্টুরেন্টের ভেতরে, আমিও যাব। তার আগে আপনাদেরকে দেখাবো এই বৃষ্টির মধ্যে বাইকের কি অবস্থা হয়েছে। মোটামুটি সবার বাইকই ছিল একদম পরিষ্কার পরিচ্ছন্ন। এই যে R15টা দেখেন কি অবস্থা হয়েছে, বিশ্রী একটা অবস্থা। FZS, এই যে দেখেন আমারটার কি অবস্থা। আমার একদম ঝকঝকে চকচকে একটা বাইক জানিয়ে বের হয়েছিলাম, এখন তার কিছুই নেই। জঘন্য অবস্থা, বিশ্রী অবস্থা। যাই হোক, আমরা যাই, ভেতরের দিকে যাই। নাস্তা শেষ হলো, এখন যাত্রা শুরুর পালা। সেই প্রিপারেশনই চলছে, দেখতে পাচ্ছেন। অজানা কোনো একটি জায়গায় দাঁড়াই গেলাম, জানি না জায়গাটা কোথায়, তবে খুব ভালো লাগছে। কারণ দূরে ওই যে ওইগুলো সবই পাহাড়, টিলা, চমৎকার প্লেস। শুধু এখানে বসে অন্তত 1 ঘন্টা সময় পার করা যায়। আমরা এখন কুমিরা ঘাটের খুবই কাছাকাছি। চলে এসেছি কুমিরা ঘাট। জঘন্য কিছু স্পিড ব্রেকারের এক্সপিরিয়েন্স হলো এখানে, চোখে দেখা যায় না। 1-2 বার খুব জঘন্য পরিস্থিতির সম্মুখীন হয়েছি আমরা দুজনেই।
সীতাকুণ্ড উপজেলার ঐতিহ্যবাহী ইউনিয়নের নাম কুমিরা। এখানে চট্টগ্রাম থেকে সন্দ্বীপ যাওয়া আসার জন্য রয়েছে সবচেয়ে প্রসিদ্ধ কুমিরা সন্দ্বীপ ফেরিঘাট বা কুমিরাঘাট, যেটি আমাদের ভ্রমণের মূল আকর্ষণ। তীর থেকে সমুদ্রের অভ্যন্তরে ছুটে চলা দৃষ্টিনন্দন এই জেটি ব্রিজের একদম শেষ প্রান্তে পৌঁছলে সমুদ্রের মাঝে আছেন বলে মনে হবে। আকাশ পরিষ্কার থাকলে সীতাকুণ্ডের সুউচ্চ পাহাড়গুলো এখান থেকে স্পষ্ট দেখা যায়। একটি জাহাজ এখানে নোঙর করা আছে, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখান থেকে সন্দ্বীপ দেখা যায়। মেঘ এবং পানির মাঝামাঝি যে সরল রেখার মতো মনে হচ্ছে ওটাই সন্দ্বীপ। এখান থেকে স্পিডবোটে করে যাওয়া যায়। বন্ধুরা,
আপনারা এখন দেখতে পাচ্ছেন সীতাকুণ্ডের ভাটিয়ারী লেক। চট্টগ্রাম শহর সিটি গেট থেকে মাত্র ২০ মিনিটের দূরত্বে এটি অবস্থিত। ভাটিয়ারীতে রয়েছে অসাধারণ প্রাকৃতিক রূপের বৈচিত্র্য। এখানে আপনি সবকিছুই পাবেন, যেমন পাহাড়, কাকচক্ষুর মতো স্বচ্ছ লেকের পানি, সেনাবাহিনী নিয়ন্ত্রিত গল্ফ কোর্স, আরো অনেক কিছু। সম্পূর্ণ অঞ্চলটি সেনাবাহিনী নিয়ন্ত্রিত এবং এই জায়গায় চট্টগ্রাম সেনানিবাস অবস্থিত বলে এখানে নিরাপত্তা নিয়ে আপনাকে একদম চিন্তা করতে হবে না। বর্ষাকালে ভাটিয়ারী লেকের উপচে পড়া পানি আপনাকে শিহরিত করবেই। একই সাথে পাহাড় এবং পাহাড়ের গায়ে সূর্য অস্ত আপনার মনকে ভরিয়ে দিতে যথেষ্ট। আপনি চাইলে লেকে নৌকা চড়ে ঘুরতে পারেন এবং নির্দিষ্ট টাকার বিনিময়ে পানিতে ছিপ দিয়ে মাছও শিকার করতে পারবেন। মোট কথা, শহর থেকে খুবই কাছে আপনার সময়টি অসাধারণ কাটবে। এছাড়া এখানে আপনি চাইলে যেতে পারেন ভাটিয়ারী সানসেট পয়েন্টে। সেখানে সূর্যাস্ত দেখার অসাধারণ সুবিধা রয়েছে। এখন ভাটিয়ারী লেক নিয়ে এটুকুই। এরপরে চেষ্টা করব শুধু ভাটিয়ারী লেক নিয়ে একটি ব্লগ করার। কারণ এই জায়গাটি আমার কাছে এত পছন্দ হয়েছে, শুধু এইখানে আমি একটা দিন কাটাবো। বন্ধুরা, আপনারা এখন দেখতে পাচ্ছেন বাইজিদ বোস্টমি সড়ক থেকে ফৌজদারহাটের ঢাকা ট্রাক রোড বাইপাস সড়ক। এটি অনেকে বাইজিদ রোড নামেও চেনে। প্রকল্পটি পুরোপুরি বাস্তবায়িত হলে কাপ্তাই, রাঙামাটি, হাটহাজারী, রাউজান, রাঙ্গুনিয়া সহ বড় একটি অঞ্চলের ঢাকামুখী গাড়ি মূল শহর এড়িয়ে চলাচল করতে পারবে। ফলে মূল শহরের যানজট অনেকটাই কমে যাবে। এই জন্যই ১৯৯৫ সালের মাস্টার প্ল্যানে বাইজিদ বোস্টমি থেকে ফৌজদারহাট পর্যন্ত বাইপাস সড়কটি যুক্ত করা হয়। সে অনুযায়ী ১৯৯৭ সালে ২ লেনের একটি সড়ক তৈরির পরিকল্পনা নেওয়া হয়, যা ১৯৯৯ সালে শেষ হওয়ার কথা ছিল। এজন্য পাহাড় কেটে রাস্তা তৈরির কাজও শুরু হয়। কিন্তু নানা জটিলতায় প্রকল্পটি ভেস্তে যায়। পরবর্তীতে ৪ লেনের সড়কটি সংশোধিত প্রকল্প ২০১৬ সালে একনায়িক অনুমোদন পায়। আপনারা দেখলেন পাহাড়ের মাটি কত শক্ত। চাবি দিয়ে স্ক্র্যাচ করা টাফ হয়ে যাচ্ছে। চাবি দিয়ে গর্ত করতে চেষ্টা করে ফেল হলাম। বন্ধুরা, দুপুরের খাবার সময় হয়ে গেছে, চলে আসলাম দুপুরের খাবার উদ্দেশ্যে। দেখুন তো জায়গাটা চেনা যায় কিনা। জি, আপনারা ঠিকই ধরেছেন, এটি মেজান, চিটাগং এর বিখ্যাত রেস্টুরেন্ট। এর অনেকগুলো শাখা আছে, তবে আমরা এসেছি এর মোহাম্মদ কনভেনশন সেন্টারের পাশের যে শাখা, এখানে। আই লাভ মেজান। বিছানায় হাত ধুয়ে আমরা ভেতরে যাচ্ছি, দেখি ভেতরে কি আছে। খুবই চমৎকার, ঝকঝকে চকচকে একটা পরিবেশ, পরিষ্কার পরিচ্ছন্ন। রেস্টুরেন্টের যারা আছে সবার চোখে মুখে বিষণ্ণতার ছাপ। কোনো বেচা বিক্রি নেই, সেলস একেবারে কম, ক্লায়েন্ট নেই। হোটেলের একটি জিনিস খুবই ভালো লাগলো, সেটি হচ্ছে এখানকার ওয়ালে যে ছবিগুলো আছে সবগুলোই
পরিশ্রমী যারা আছেন, যাদের অক্লান্ত পরিশ্রমে আজকে মেজদান এই জায়গায়, তাদের ছবি প্রত্যেকটাই। ম্যাক্সিমাম রেস্টুরেন্টে দেখা যায় তাদের মালিকদের ছবি দেওয়া থাকে, মালিক পক্ষের কিছু ছবি দেওয়া থাকে, কিন্তু এখানে একদমই ব্যতিক্রম, যা আমার ভালো লেগেছে। দুপুরের খাওয়া শেষ করলাম, এবার এখান থেকে রওনা দেওয়ার পালা। যাত্রা শুরু করলাম পার্কি বিচের উদ্দেশ্যে। পার্কি বিচ আমাদের পরবর্তী গন্তব্য। ইপিজেটের ভেতর দিয়ে যদি পার্কি বিচে যাওয়া যায়, সেই ক্ষেত্রে এরকম সুন্দর কিছু রাস্তা পাওয়া যায়। বেশ কিছুটা রাস্তা এরকম চমৎকার ভিউ, দুই পাশে সবুজ আর সবুজ। রাস্তায় কাজ চলছে, সে সুবাদে কিছুটা অফরোডিং এর স্বাদও পেয়ে গেলাম। আমরা এখন বিচের খুবই কাছাকাছি। প্রকৃতির সৌন্দর্য দেখে আর যেতে পারলাম না, এখানে একটু দাঁড়িয়ে গেলাম। চলে আসলাম বিচে। বালির উপরে বাইক চালানোর এক্সপিরিয়েন্সটা একদমই অন্যরকম, এটা অন্য কোনো কিছুর সাথে মেলানো যাবে না। ছবি তুললে কি করবেন? আপনি কি ক্রেজি হয়ে গেছেন নাকি? আমাদের নাহিদ ভাই, উনি একদম পুরো ক্রেজি হয়ে গেছে, আর ছবি তুলতে হবে। নাহিদ ভাই সম্পর্কে ছোট্ট করে বলি, উনি প্রচন্ড প্রকৃতিপ্রেমী একজন মানুষ। প্রকৃতির কাছে যেতে বললে ওনার কখনো না নেই, সবার আগে উনি রেডি হয়। প্রত্যেকটা ক্ষেত্রে উনি আজ পর্যন্ত কোনো ট্যুর মিস করেন নাই। যদি কোনো ট্যুর না থাকে, উনি সুন্দর করে গিয়ে বেড়িবাঁধে বসে থাকে, এখানে সেখানে প্রকৃতির কাছাকাছি, সবুজের কাছাকাছি, পানির কাছাকাছি উনি যেতে পছন্দ করেন। আর আজকে সাগর পেয়ে উনি তো পুরো ক্রেজি হয়ে গেছে, নিজেই বলছে। জানি না আজকের ব্লগ কেমন লাগলো আপনাদের। আমি চেষ্টা করেছি আমার সর্বোচ্চটা তুলে ধরার, তবে পারিনি, আমি জানি, চেষ্টা করেছি। প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য কখনোই ফ্রেমে ধারণ করা সম্ভব না। উপভোগ করতে হলে অবশ্যই সশরীরে আসতে হবে। তাই আশা করবো আপনারা সবাই ঘুরে যাবেন জায়গাগুলো। আজকের মতো বিদায় নেওয়ার সময় হয়ে গেছে। সবাই দোয়া করবেন আমার জন্য। আপনাদের উইকেন্ড ট্রাভেলার যেন আরো চমৎকার প্লেসের চমৎকার চমৎকার ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারে। আর ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।